এ শনিবার রাইতে লোকের দ্বারাই হায়ার করে নিয়ে যায় শিববাড়ি নিয়ে যায় 4 জন মিলে ওরা মেয়ের জামাই মেয়ের শাশুড়ি মেয়ের সতীন আরেকটা নিয়ে আইছে বিশ্বজিৎ বর্মন মিনতি বর্মন সুচিত্রা বর্মন লক্ষ্মী রয় আর ইন্দ্রজিৎ বর্মন নিয়ে যায় এই মারা মারছে রে। কেন মারলো কেন আবার আর একটা বিয়ে করতে আমার মেয়ে খুইয়া আমার মেয়ে খুইয়া বিয়ে করতে আমরা কোনো বিচার পাই না রে। আমার বাবা জীবিত আমার দুটা বাচ্চাকে আমার বাবা লেগে রাখতো আমার বাবাকে নিয়ে যায় মারছে আমার বাবাকে লোক দিয়ে নিয়ে গেছে। পারিবারিক অশান্তির জেরে জামাইয়ের হাতে প্রণীত শ্বশুর, উত্তেজনা গঙ্গারামপুরে। পারিবারিক অশান্তির জেরে জামাইয়ের হাতে গুরুতরভাবে প্রণীত হলেন এক শ্বশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 29শে মার্চ পারিবারিক বিবাদের কারণে রামকৃষ্ণপল্লীর বাসিন্দা দীনেশ রবিদাস বয়স 55 এর উপরে হামলার অভিযোগ ওঠে তার জামাই বিশ্বজিৎ বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, কয়েকজন ভাড়া করা দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে লোহার রড দিয়ে দীনেশবাবুকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজে। চিকিৎসার পর বাড়ি ফিরলেও রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাইয়ের সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল দীনেশ রবিদাসের। স্ত্রী বনানী রবিদাসের দাবি, তার জামাই অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেন দীনেশ রবিদাসের স্ত্রী বনানী রবিদাস। তবে এ বিষয়ে গঙ্গারামপুর থানার আইসি অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখব। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন দীনেশ রবিদাসের স্ত্রী, কন্যা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তখন ওই বেকার ছিল, আমি 4.5 লক্ষ টাকা দিই। আমার টাকায় ওর চাকরি হয়, এসএসবি চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার মেয়েকে বিয়ে করার পরে আমি বাড়ি ঘর অনেক কিছু করে দিই। কতদিন আগে বিয়ে হয়? কত সালে? 2016 সালে বিয়ে হয়েছে। বিয়ে 8 বছর সংসার করলো। 5,000 টাকা করে মাসে পাঠায় ওকে। 5,000 টাকাতে কিছু হয় না, একটা বাচ্চা নিয়ে। কোথায় থাকে আপনার জামাই? জামাই শিববাড়ি বাড়ি। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আটখোলায় বাড়ি। মদের ব্যবসা করে মদের ব্যবসা করে শিববাড়িতে বাড়ি। আমি মেয়েটাকে বিয়ে দিই 4.5 লক্ষ টাকা দিয়ে। পাড়ার লোক সবাই জানে, সবাই জিজ্ঞেস করুন, সবাই জানে। আমি এই মেয়েকে 5,000 টাকা করে চাকরি থেকে পাঠাই। আমি বলি পরে ছেলেকে কেন আমি হিসাব নিব টাকার? ওরা যা খুশি তাই করুক, আমার তো অভাব নাই। আমি কেন জামাইয়ের অভাব টাকার হিসাব নিতে যাব? আমার মেয়েও তখন ছোট ছিল, বুঝতো না। ওই টাকা নিয়ে 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 উড়াইতো মেয়ের পিছনে। তারপরে আমি বুঝতে পারি না, 8 বছর হয়ে গেল সংসার করা। তারপর যখন আরেকটা ছেলে হয়, যখন 14 দিন বয়স, তখন মেয়ে নার্সিংহোমে ভর্তি। তখন ওই বিশ্বজিৎ বর্মন আর আমার ছেলে এক জায়গায় ঘুমায় ওই নার্সিংহোমে, জীবনজ্যোতি নার্সিংহোমে। তখন আমার ওই মনে হচ্ছে কি আমার ছেলে ঘুমিয়ে গেছে। তখন চুপে চুপে এই মেয়ে চল জানছে, এই মেয়ে চলের সাথে কথা করছে। তখন অনেকক্ষণ পর তারা বিবাহিত মহিলাকে নিয়ে আইছে এখন। তখন আমার মেয়েকে আমার বেটা ফোন করে, তুই কি জামাইয়ের সাথে কথা বলি? কয় কি না, আমি তো কথা কই নাই। তো কার সাথে ভিডিও কলে কথা বলো? তখন আমরা বুঝতে পারছি যে এই অন্য চক্র পড়ে গেছে। তখন 14 দিন যেই আপনার জামাইয়ের অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ আছে, বিয়ে করে আছে এখন। আচ্ছা, আপনার জামাইয়ের নাম কি? বিশ্বজিৎ বর্মন। আচ্ছা, উনি কি করেন? উনি এখন মদ বেচতেছে, চাকরি যায় নাই। চাকরি করতো? এসএসবি 60,000 টাকা বেতন। আমার মেয়েকে করে দিয়েছিল। আচ্ছা, আপনার মেয়ের সাথে কি এখন সম্পর্ক নেই? না, 3 বছর ধরে বাচ্চা হয়েছে, আবার নাকি বিয়ে মানে করছে। ছাড়াছাড়ি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয় নাই। মানে এমনি থাকে না আপনার মেয়ের সাথে? না 3 বছর হয়ে গেল। আমরা এই নিয়ে আমরা কোর্টে যাচ্ছি, থানায় তাহলে যাচ্ছি। এখন কি হয়েছে? এখন কি হয়েছে? এখন চুপ, আগামী শনিবারে আমার স্বামীকে লোক হায়ার করে নিয়ে সে 4 জন এমন মারছে। আর ইন্টার পুলিশ বল, আমরা চলে আসলাম। পুলিশ কি জন্য মারধর করলো? কেন মারলো? ধরে নিয়ে গেছে। প্রথম থেকে কয় কি মার্ডার করবো, আমি ওদের জায়গাতে থাকি। ওর জায়গায় থাকে। মানে ওই জামাই একটা জায়গা কিনছে, আর ওই জায়গাটা নেওয়ার জন্য যে এর বাবা থাকলে, এর দাদা থাকলে এই জায়গাটা নিতে পারবে না।
তার জন্য একজনের মার্ডার করতে হবে। এই জন্য আমার স্বামীকে লোক লাগায় নিয়ে আমার স্বামী 3 বছর হলে আমরা যাই না শিববাড়ি ভয়ে। যখন তখন ফোন আইসে তো কিভাবে মারধর করেছে, কি দিয়ে মারধর করেছে? ইট দিয়ে ঢেল দিছে আগে, দাঁড়া বুলেটে ছিল, ইট দিয়ে ঢেল দিয়ে ফালাই দিছে। পড়ে যাওয়ার পরে রড দিয়ে বাঁধি দিছে, এনে ফাইটে গেছে। আর গলা টিপি দিয়ে মাংস উঠে নিছে, আর গোটা গায়ে রডের বাড়ি। আচ্ছা, আপনারা কি থানায় লিখিত অভিযোগ করেছেন? আমরা আইছিলাম, লিখিত দিছি থানায়। যখন আমরা আইসা থাকি ওই মুহূর্তে বিশ্বজিৎ বর্মন আইসা ঘুষ দিল এখানে, ওই বউটাকে কাকে নিয়ে। ঘুষ দিয়েছে? থানাতে। থানার কাকে? কাকে দিছে আমি কি জানি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এর বিচার চাই, মমতা দিদির কাছে যেন এই বিচার যায়, পৌঁছায়। নাম কি আপনার? আমার নাম বনানী রবি দাস। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।